একটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলির কাছে, সৌদি আরবে আসার আগে যখন বাংলাদেশে ছিলাম তখন আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করতো। তো তাদের সাথে যখন ফোনে কথা হতো তখন অনেক কথার মাঝখানে কৌতূহল বশত তাদেরকে জিজ্ঞেস করতাম যে আপনি তো 5 বছর 8 বছর 10 বছর যাবৎ বিদেশে আছেন, কত টাকা এই পর্যন্ত পুঁজি করছেন? তাদের একটা ইন্টারেস্টিং উত্তর হতো, সেটা কি জানেন? কোনো পুঁজি তারা করতে পারেনি। আমি অবাক হয়ে যেতাম যে এটা কেন। তখন ভাবতাম যে হয়তো তিনি আমাকে বলতে চাচ্ছেন না, অথবা মিথ্যে বলতেছেন, এরকম কিছু একটা। কারণ যে লোকটা বাংলাদেশে বসে 50,000 টাকা তার ফ্যামিলিকে সার্ভাইভ করাইতো, সেই লোকটা এখন বিদেশে গিয়ে 1.5 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করার পরেও বলতেছে যে কোনো রকমের পুঁজি সে করতে পারে নাই। এটা কেমন জানি আমার কাছে অবিশ্বাস্য মনে হলো। ঠিক আমি যখন বিদেশে আসলাম, বিদেশে আসার পরে আমি এই বিষয়টা 100% উপলব্ধি করতেছি। কেন প্রবাসীরা কোন রকম পুঁজি করতে পারে না নিজে নিজে। একটা উদাহরণ দিই, ফর এক্সাম্পল, যে ফ্যামিলিটা বাংলাদেশে থাকতে 50,000 টাকা সার্ভাইভ করতো, ওই ফ্যামিলিটার একজন যে ফ্যামিলির কর্ণধার আছে, তিনি যখন বিদেশে আসেন হঠাৎ করে ম্যাজিকের মতো, মনে হয় আলাদিনের চেরাগ এরকম পাওয়ার মতো একটা বিষয় হয়ে দাঁড়ায় যে ফ্যামিলিটা 50,000 টাকা সার্ভাইভ করতো, ওই ফ্যামিলিটা এখন তার চাহিদা হয়ে গেছে 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকার উপরে। এখন কোত্থেকে এটা বাড়লো, এটা অ্যাকচুয়ালি কেউ কোনো বিশ্লেষণ করতে পারে না। ওই প্রবাসী লোকটা ওই ফ্যামিলিটাকে এখন সেই পুরো টাকাটা সার্ভাইভ করার জন্য যখন পাঠায়, শুধু ফ্যামিলি বললে ভুল হবে বিষয়টা, তখন যখন একজন মানুষ প্রবাসে আসে তার প্রতি তার আত্মীয় স্বজন, আরো প্রতিবেশী যারা আছে, প্রিয়জন যারা আছে, তাদের সবার এক্সপেকটেশন এই লোকটার উপরে চলে আসে। ফলশ্রুতিতে এই লোকটা সবার এক্সপেকটেশন পূরণ করতে গিয়ে তিনি আর কোনো পুঁজি করতে পারে না। আমি আমার এক কলিগের সাথে আলোচনা করছি এই বিষয়টা নিয়ে, আপনাদেরকে ওই বিষয়টা শোনাবো। লোকটা যদিও পাকিস্তানি, উর্দুতে কথা বলে। আমি চেষ্টা করবো আপনাদেরকে ট্রান্সলেট করে বাংলা বোঝানোর জন্য যে সে কত বছর যাবত আছে এবং সে কি পরিমাণ এই পর্যন্ত ক্যাচ করছে, বৃত্তান্ত তার মুখ থেকে শুনবো। চলেন বন্ধুরা। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। क्या हाल है भाई साहब? तो वीडियो बना रहा मेरी? हाँ मुदस्सिर भाई, आप कितने साल से आया है इधर? मुझे 8 साल हो गया, 9वां साल चालू है। 8 साल से यही काम कर रहे हैं? 8 साल से भाई यही काम कर रहा है, देख लो। अच्छा अच्छा, तो ये 8 साल में तो आप बहुत पैसा कमाया होगा। बहुत बहुत पैसा कमाया। कितना पैसा इकट्ठा किया? 8-10 लाख किया? 8-10 हजार भी नहीं है अकाउंट में। क्या बोलते हो भाई साहब? पाकिस्तानी 8-10 हजार भी नहीं है अकाउंट में। तो फिर ये पैसा क्या करते हो? इतना इतना तकलीफ उठा के इतना काम करते हो यार, मेरे अकेले के तकलीफ उठाने से मेरी फैमिली कितनी खुश है, तुम यही सोच लो। यार पीछे वाले 8-10 बंदे तो खुश है ना, हमारा क्या, हमारी ऐसे गुजर जाएगी जिंदगी। अच्छा अच्छा, तो फिर आपका हिसाब से आप अपने बीवी बच्चों के लिए इतना मेहनत करते हो, हाँ, फिर भी आपको खुश है कि आपकी वजह से वो लोग खुश है, इसीलिए आप खुश हो? हाँ, मेरे बीवी बच्चे, मेरे माँ बाप, मेरे बहन भाई बस खुश है मुझसे, अल्हम्दुलिल्लाह। শুনলেন তো এই পাকিস্তানি ভাইটার মুখের কথা, যে সে কিভাবে কত বছর যাবত আছে, কেন সে কোন রকম পুঁজি করতে পারেনি। একটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলির কাছে, যে আপনারা এরকম কোনো চিন্তাই করেন না যে আপনাদের ভাই, সন্তান, আপনাদের স্বামী, আপনার যেই আছে না কেন প্রবাসী, যে সে নিজে নিজে হয়তো অনেক টাকা পুঁজি করে ক্যাশ করে বসে আছে, এই চিন্তাটাই করেন না। বিশেষ করে ফ্যামিলির আপনজনদের কাছে রিকোয়েস্ট, যাদের কাছে প্রবাসী ভাইটা টাকা পাঠায় প্রতি মাস শেষে, আপনারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখুন। ধন্যবাদ সবাইকে।